আজকেও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর জানো, ঘুরে ফিরে আবার দেখছি বেশ ঠান্ডা লাগছে। কয়েকদিন তো ঠান্ডা লাগছিল না। তো যাই হোক, সকালবেলা উঠে যেই কাজ আর কি করতেই হবে, ওই উঠে দোয়ার ঘরে জল দিয়ে দিয়েছি। তারপরে মারুলিগুলো দিতে শুরু করেছি। প্রথমে বাইরে দিয়ে এসছি, আর এখন ঘরে দেখো মাছ উঠোনে দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। মারুলি দেওয়া শেষ করে দেখো হাতে নিয়ে নিয়েছি ঝেঁটা, আর এখন পুরো উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর জানো, মারুলি দেওয়ার সময় যখন আমি পুকুরে জল আনতে গিয়েছিলাম, ও বাবা, জলটা কি ঠান্ডা কি বলবো, মনে হচ্ছিল যেন হাত পুরো আমার অবশ হয়ে গেছে। আর ওই যে গোল করে মারুলি দিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যেন গোল হচ্ছে না, এমন মনে হচ্ছিল যেন সত্যিই গো বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো যাই হোক, দেখো এই দিকটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই পাশটাও ঝাড় দিয়ে নিলাম। আর এখানে জড়ো করে রাখছি। ওই জানো তো, ঝাঁটাই করে যে টানতে টানতে ঝেঁটে ঝেঁটে বাইরে নিয়ে যায়, সে বেশি টাইম লেগে যায় আর কি নিয়ে যেতে। তাই ভাবলাম এখানে জড়ো করে রাখি, স্নান করার আগে তখন ফেলে দেব, তাই ওখানে জড়ো করে রাখলাম। তারপরে গলিটা ঝাড় দিয়ে দেখো রাস্তাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর রাস্তা ঘাট এগুলো কিন্তু এই সকাল বিকাল ঝাড় দিতেই হয়, যতই দেরি হোক না কেন গো, যতই সময় লাগুক না কেন, এগুলো কিন্তু দিতেই হবে। তো এই দিকটা দিয়ে নেব, তারপরে তখন ওই পারের কলতলার ওইগুলো দিয়ে নেব। ভোর ভোর উঠে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছিলাম, তারপরে স্নান করে নিয়েছি। স্নান বলতে ওই গায়ে জল নিয়েছি, গাটা ধুয়েছি, মাথায় আর স্নান করলাম না এত সকালে। এখন বাজে ওই সকাল 7টা। তো এখনই দেখো গা ধুয়ে নিয়েছি। আর কি জানো তো, আজকে তো রুদ্রকে স্কুলে ভর্তি করাবো, সেই জন্যই তাড়াতাড়ি আর কি কাজগুলো সেরে নিচ্ছি। আগের দিন তো কাজ করে যাওয়াই হলো না, আজকে আর ভুল করলে হবে না, আজকে ভর্তিটা করাতেই হবে। তো দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম, তারপরে চলে এলাম ছাদে পেঁপে পাড়ার জন্য। ভাবছি পেঁপের তরকারি করব, তাই একটা পেঁপে পেড়ে নিচ্ছি। আর উঠে আর পারলাম না, খুঁচিয়েই পেড়ে নিলাম। পেঁপে পেড়ে নিচে চলে এসেছি। আর নিচে এসে দেখো পেঁপে কাটতেও শুরু করে দিয়েছি, কারণ সকাল সকাল রান্না করব। দিদিও এদিকে থাকবে না, ওই দিদিরা হচ্ছে ঘোষগ্রাম যাবে, ওখানে বৃহস্পতিবার মেলা হয় আর লক্ষ্মীর পুজো হয়। তো কয়েকদিন থেকেই যাব বলছিল, তো আমাদেরও আর কি যাওয়ার কথা ছিল, তবে ওই যে রুদ্রকে ভর্তি করাবো বলে আমরা আর যাচ্ছি না। ওদেরকে বললাম তোমরা যাও, তাই কাকিমারা সবাই যাবে আর দিদি আর ভাগ্নি যাবে। তো দেখো পেঁপেগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর পেঁপেগুলো কাটা হয়ে গেলে আলুগুলোও কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিব। আর রান্নাবান্নাটা করেই যাচ্ছি। আর কি বলো তো, রান্নাবান্না না করে যদি কোথাও চলে যায় না, তাহলে একটা পিছুটান থেকেই যায়, এই বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, বাড়িতে গিয়ে রান্না করতে হবে। তো সেই জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিই, তারপরেই যাব। এসে তখন শাশুড়িমাকে স্নান করিয়ে দেব। আর এত সকালে কিন্তু শাশুড়িমা স্নান করতেও পারবে না এই ঠান্ডার সময়। তো যাই হোক, আলু আর পেঁপে দেখো কাটা হয়ে গেছে। আর প্রেশার কুকারটা তো ধোয়াই ছিল, তেল দিয়ে মুগ ডালটা আগে একটু ভেজে নিলাম তেলে। তারপরে পেঁপে আর আলুগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, এবারে লবণটাও দিয়ে দেব। তারপরে আরেকটু নাড়াচাড়া করে জল দিয়ে সিদ্ধ করতে দেব। তো চলো এইদিকে জলটা দিয়ে সিদ্ধ করতে দিই, আর ওদিকে উনুনটা ধরিয়ে দিই। উনুন ধরানোর জন্য আগে ঘুঁটে বাঁশ এগুলো সব রেডি করে নিয়েছি। তারপরে গিয়েছিলাম খড় আনতে। খড় দিয়ে আজকে জ্বালাবো। প্যাকেট পেলাম না জানো তো, বাড়িতে প্যাকেট থাকে সবই উনুন ধরিয়ে আমার শেষ হয়ে গেছে, তাই একটা প্যাকেট পেলাম, সেটাই নিয়ে এসেছি। খড়ের উপরে দেখো আগুন জ্বলিয়ে প্যাকেটটাকে দিয়ে দিলাম। আর একটা সাদা প্যাকেট পেলাম, ওটাকেও দিয়ে দিলাম। প্যাকেট দিলে তাড়াতাড়ি ধরে যাবে। তারপরে ওই যে বাঁশের বাতাটা ভরে দিলাম, দিয়ে একটা একটা করে ঘুঁটেগুলো দিয়ে দিচ্ছি। উনুনটা ভালো করে ধরে যাওয়ার পর হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর জানো, কড়াইয়ে করার মতো এখন কিছুই রেডি করা নেই, সেই জন্য কড়াইটা এদিকে বসাইনি। হাঁড়ির জলটাও গরম হয়ে গেছে, চালটা ভালো করে ধুয়ে নিয়ে এলাম। এবারে চালটা ভাতের হাঁড়িতে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, তারপরে ঢাকনা দিয়ে দেব। আর উনুনটা তো ধরানো মাত্রই জ্বলে গিয়েছিল, দিয়ে যেন কড়াইয়ে মাটিটা আমার লেপাই হয়নি, হাঁড়িটায় তাড়াতাড়ি মাটি লেপে নিয়েই চলে এসেছি।
আমি তো ওদিকে রান্না বান্না করছিলাম, আর এদিকে দেখো টোটো চলে এসছে। ওই যে দিদিরা পুজো দিতে যাবে ঘোষগ্রাম, সেই জন্য কাকিমারা সবাই যাচ্ছে, আর দিদি আর ভাগ্নি যাচ্ছে। আমাদেরও যাওয়ার কথা ছিল, তবে আমরা গেলাম না। ওই যে রুদ্রকে স্কুলে ভর্তি আজকে করাতেই হবে, সেই জন্য যাইনি। তো যাই হোক, ওরা বেরিয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটু দেখা করে নিই, দিয়ে বাকি রান্নাটা করে নেব। তাই রাস্তায় চলে এলাম ওদের সাথে দেখা করার জন্য। তাড়াতাড়ি করে রান্না বান্না দেখো সেরে নিলাম। আর রান্না করলাম হচ্ছে এই যে আলু সিদ্ধ মাখছি, আলু সিদ্ধ হয়েছে। আর সেই যে অর্ধেকটা লাউ কবে করেছিলাম, আর অর্ধেকটা লাউ মানে ছিল শোকা ছিল, ভাবলাম না আজকে লাউটা করেই ফেলি, নইলে আর খাওয়া যাবে না। তাই লাউয়ের ঘন্ট করেছি একটা, আলু সিদ্ধ, আর ওই যে ডাল আলু পেঁপে কাটলাম, ওই ডাল আলু পেঁপে টমেটো দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে রান্না বান্না। আজকে তো নিরামিষ রান্না, তো আলু সিদ্ধটা এখন মেখে নেব, তাহলে আর কি হয়ে যাবে। আর দিয়ে আর অনুসারে এঁটোটা দিয়ে দেবো। হাঁড়ি করা এখন মাজবো না গো, ভিজিয়ে রাখবো। রুদ্রকে আগে ভর্তি করে আসবো, তারপরে আর কি মাজবো। আজকে আর ফেল করলে হবে না, একদিন তো মিস গেল, ভর্তি করা হলো না, আজকে ভর্তিটা করাতেই হবে। তাই দেখো তাড়াতাড়ি আজকে 10টার মধ্যে রান্না বান্না সেরে নিয়েছি। আর রুদ্রকে একটু গরম গরম ভাতও খাইয়ে দেবো, আলু সিদ্ধটা মেখে নেবো তারপর। আর আলু সিদ্ধতে দিচ্ছি এই দেখো জিরে আর শুকনো লঙ্কা ভাজা। জিরেটা লঙ্কাটা একটু লবণ দিয়ে লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম। আর দেখো একদম লাল লাল হয়েছে, লাল লাল করে আলুটা মাখবো, একদম লাল লাল ঝাল ঝাল করে। আর এই নিরামিষ দিনে কিন্তু এই লাল লাল ঝাল ঝাল করে না হলে না ভালো লাগে না, তো সেই জন্য একটু লাল লাল ঝাল ঝাল করে মেখে নেব। এগুলো হচ্ছে পুরনো আলু, সেই যে নতুন আলু আমি নিয়ে এসেছিলাম, সেই গেছিলাম সেই দিন, তারপর তো আর রামপুরহাট বাজার যাইনি, রুদ্র বাবাও হাটে যায়নি, নতুন আলু আনাও হয়নি, পুরনো আলুই খাচ্ছি এখন, এই গ্রামের দোকান থেকে নিয়ে এলাম। রান্না বান্না সেরে সবাই একটু করে গরম গরম ভাত খেয়ে নিয়েছি, তারপরেই রেডি হয়ে গেছি। আর রুদ্র যাচ্ছে আজকে স্কুলে ভর্তি হতে, তাই দেখো গুরুজনদেরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিচ্ছে, আর আমিও প্রণাম করে নিলাম। এবারে আমরা বেরিয়ে যাব। রুদ্রর বাবা রেডি হয়ে গেছে, তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি স্কুলে যাওয়ার জন্য। তো দেখো অর্ধেকটা রাস্তা আমরা চলে এসেছি, আর ভাইয়ের স্কুটিটা তো আমাদের বাড়িতে ছিল, ভাইয়ের স্কুটিতে করে রুদ্রকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো চলো একেবারে স্কুলে গিয়ে দেখা হচ্ছে। আর ওই যে রুদ্রকে দেখছো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ওকে বললাম মাঝখানে বসো, সামনে বেশি বাতাস লাগবে, ছেলেটা কিছুতেই কথা শোনে না। তো যাই হোক চলো, ওই যে সামনে দেখতে পাচ্ছ রুদ্রকে ভর্তি করাবো ওই স্কুলে। তো চলো যাই, কথাবার্তা বলি কি হচ্ছে না হচ্ছে, তো যতটা পারবো তোমাদের সাথে আর কি শেয়ার করব। জানি না স্কুলের ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে নাকি, ভিডিও করা যাবে নাকি, ঠিক মনেও হয়, হ্যাঁ ঠিক মনেও হয় না। তো যাই হোক দেখো এখন হচ্ছে ছুটির টাইম, সবার ছুটি হয়ে গেছে, সব বাড়ি যাচ্ছে, অনেক গাড়ি দেখছি বাইরে দাঁড়িয়ে আছে। আর এই যে সামনে দেখো স্কুলটা, এই স্কুলে রুদ্র ভর্তি হবে। দেখো আমরা এখন স্কুলের ভেতরে যাচ্ছি, রুদ্র আর রুদ্রর বাবা আগে আগে যাচ্ছে। আর রুদ্র বেশ খুশি জানো তো, এই যে পার্কের মতো জায়গাটা দেখেছে, এখানে দোলনা আছে, তো সেই জন্য ও বেশ খুশি হয়েছে। ও এসেই বলছে মা দোল খাবো, কিন্তু আমি বললাম না বাবা, তুমি এখানে পড়াশোনা করতে এসছো, ভর্তি হতে এসছো, আগে ভর্তি হয়ে নাও, তারপরে তুমি খেলাধুলা করবে। দোতলায় অ্যাডমিশন রুমে গিয়ে রুদ্রকে ভর্তি করিয়ে দিলাম। আর রুদ্রকে ভর্তি করাতে আমাদের প্রায় অনেকটাই সময় লেগে গেল, কারণ অনেক কিছু জিজ্ঞাসাবাদ ছিল, ওনারা ওকে জিজ্ঞাসা করলো, আর আমরাও অনেক কিছু জেনে নিলাম। বুঝতেই পারছো প্রথম ভর্তি করছি, সব কিছু তো জেনে নিতেই হবে, তাই না? অনেক জায়গায় সইও করতে হলো, অনেক ডকুমেন্টস লাগলো, অনেক কিছু কথাবার্তাও বললাম। তারপর শেষমেশ দেখো রুদ্র ভর্তি হয়ে গেল। আর এই যে আমার হাতে নতুন ব্যাগটা দেখছো, স্কুল থেকে ও এই ব্যাগটা পেলো। তবে স্কুল থেকে বই দেবে, তারপরে খাতা দেবে, সেগুলো না আজকে দেয়নি আর কি, শেষ হয়ে গেছে, অনেক বাচ্চা ভর্তি হয়ে গেছে, তো বললো কালকে এসে নিয়ে যেতে। তো যাই হোক ভর্তি হয়ে গেল। আর এখানকার স্যার ম্যামরা খুবই ভালো, রুদ্রকে বলল তুমি তো ভর্তি হয়ে গেছো, তাহলে একটু খেলাধুলা করে নাও, তারপর বাড়ি যাবে। তাই দেখো প্রথমে ওই যে স্লিপ করা ছিল, ওখানে একটু ওকে স্লিপ খাইয়ে নিলাম, ও তো খুব খুশি। তারপরে চলে এসছি এই দিকটাতে, দেখো ও বলছে মা দোলনা খাবো, দুলবো, তো সেই জন্য ওকে একটু দোল খাইয়ে দিচ্ছি। তো চলো ওকে একটু খেলিয়ে নিই, তারপরে হচ্ছে আমরা বাড়ি চলে যাব। আর
আর এই যে দেখো স্কুলটা খুব সুন্দর, ভিতরটাও যেমন সুন্দর বাইরেটাও কিন্তু খুব সুন্দর। আমার তো বেশ পছন্দ হয়েছে আর রুদ্ররও বেশ ভালো লেগেছে। আর এই যে স্কুলটা দেখছো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো স্কুলটা কোথায়। স্কুলটা হচ্ছে রামপুরহাটের একটু পাশে গ্রাম সাইডের দিকেই। তো যাই হোক, এখানে রুদ্র এবার থেকে প্রত্যেক দিন আসবে। তো দেখো বন্ধুরা, রুদ্রকে ভর্তি করিয়ে বাড়ি চলে এসেছি। আর ওই যে এসে ও রুল পেন্সিল এগুলো দিয়েছে, তাই ওর ঠাম্মিকে দেখাচ্ছে আর ব্যাগটা দেখাচ্ছে। আর এই যে দিয়েছে ব্যাগ। তো রুদ্রকে ভর্তি করানো হয়ে গেল। এবার হচ্ছে পড়াশোনা শুরু রুদ্র, নাকি রুদ্র? আর এই যে হচ্ছে রুদ্র ডায়েরি, এখানে সব থাকবে আর কি, ফিস দেওয়া এই দেওয়া সব কিছু। আর হ্যাঁ, বইটাও দেয় স্কুল থেকে। তো বইটা হচ্ছে আজকে নেই বললো, শেষ হয়ে গেছে, পরে গিয়ে নিতে বললো। সোমবার থেকে আর ক্লাস থেকে ও স্কুলে যাবে। কি করবা, চেন কেটে দিয়ে বারবার খোলাপড়া করতে হয় না। আর বন্ধুরা হ্যাঁ, ফাইনালি তোমাদের ভালোবাসার জন্য আজকে রুদ্রকে ভালো একটা স্কুলে ভর্তি করাতে পারলাম। তো সত্যি তোমরা না থাকলে কিন্তু কোনোদিন আমি পারতাম না। রুদ্রকে ভর্তি করানোর জন্য 5,000 টাকা লাগলো। তো সবটাই হয়েছে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসাতে। রুদ্র সোনা স্কুলে যাবে সোমবার থেকে। আর ওর স্কুলে গিয়ে না খুব খুশি হয়েছে, মানে অনেক বন্ধু বান্ধবীর সাথে কথা বললো, খুব হ্যাপি ও স্কুলে গিয়ে। চকলেট দিল, হ্যাঁ রুদ্র বলছে চকলেট দিল, স্যার ওকে চকলেট দিয়েছে, কত ভালোবাসলো ওকে। সবাই ভালোবাসে, সবাই ভালোবাসবে, পড়াশোনা করবা, সবাই কত ভালো বলবে। ম্যামটা কি ভালো তাই বলছে রুদ্র। তো যাই হোক, তবে কাপড় টাপড় ছাড়ি, হাঁড়ি করায় মাজা হয়নি, সেগুলো করতে হবে। আরও কাজ আছে, দিদি বাড়িতে নেই, তো আরও দিদি যে কাজগুলো করে সেগুলোও করতে হবে, সেগুলো করে নেব। স্কুল থেকে এসে একটু বসলাম, বসে দেখো কাপড়টা ছেড়ে কাজে লেগে পড়লাম। হাঁড়ি কড়াইটা তো ভেজানো ছিল, তাই মাজতে চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম আমি স্কুলে ভর্তি করিয়ে দিয়ে এসে মাকে স্নান করিয়ে দেব। আর আমাদের আসতে তো অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই বাবা মাকে তেল মাখিয়ে দিয়েছিল আর গা মুছিয়ে দিয়েছিল। আর আজকে এমনিতেই খুব বাতাস দিচ্ছে, ঠান্ডাও লাগছে। দেখো আমি এসে আবার সোয়েটার পরে নিয়েছি, সেই জন্য আজকে আর মা স্নান করেনি। তো যাই হোক, হাঁড়ি কড়াইটা মেজে নিচ্ছি। আর জানো তো, এই যে আমি একটা দিন ছিলাম না বলে বাড়িতে এত অসুবিধা হলো, বাবাকে মাকে স্নান করিয়ে দিতে হলো। আমার একটা চিন্তা থেকেই যাচ্ছে রুদ্রকে স্কুলে ভর্তি করিয়ে যে আমার সংসারটার কি হবে। মানে এখন তো প্রথম রুদ্রর সঙ্গে আমাকেও যেতে হবে, তাই না বলো? ও তো কান্নাকাটি করবে, বাচ্চা তো। প্রথম যাব, জানি না কি হবে সংসারের দিক থেকে। অনেক কাজ কিন্তু পিছিয়ে যাবে, আমার খাটনিটাও বেড়ে যাবে। হাঁড়ি কড়াইটা মেজে ঘরে রেখে এলাম। তারপরে দেখো চলে এলাম কলতলাতে বোতলগুলোকে নিয়ে। আর জানো, তখন তো তাড়াতাড়ি করে চলে গেছিলাম স্কুলে, বোতলগুলোতে জল ভরাই হয়নি, তাই সব বোতল ফাঁকা হয়ে আছে। দুপুরে জল দেয়, তখন বোতলগুলো ভরা হয়। তবে অন্যান্য দিন এত বোতল হয় না, ওই 2-1টা বোতল থাকে দুপুরবেলাতে। আজকে জল ভরিনি বলে সব ফাঁকা। তো যাই হোক, সব বোতলগুলোতে এখন জল ভরে নেব। আর 5 লিটারের যে ধপটা আছে সেটাও দেখো ফাঁকা, সেটাতেও জল ভরে নেব। আর ধামায় দেখছো 1 ধামা জল রাখা আছে, বাবা স্নান করবে। বাবা ওদিকে দাঁড়িয়ে আছে স্নান করার জন্য। আমি জল ভরছি বলে বাবা আর কি আসছে না, আমার জল ভরা হয়ে গেলেই বাবা স্নান করে নেবে। আর এই যে গামলাটা দেখো, চারিদিকটা কতটা ফেটে গেছে। এই গামলাটা আর চলবে না গো, এটাকে এবার বাদ দিতে হবে। মানে এত বোতলের ধাক্কা ও আর নিতেই পারছে না, কত সামলাবে বলো। মানে ওঠা নামানো হয় তখন, মানে ধাক্কা লাগে তো, অনেকগুলো বোতল। তো দেখো সব বোতলে জল ভরে নিয়েছি, চলো এখন সবাইকে খেতে দিয়ে দেব। জলগুলো ভরে নিয়ে এসেই সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর মা বেঞ্চের ওপরটায় বসেছে, আর নিচে বাবা, রুদ্র বাবা বসে পড়েছে। আর দেখো আমার ভাতটাও বেড়ে নিয়েছি। অন্যদিন তোমরা দেখো সবার খাওয়া হয়ে যায়, তারপরে দিদি আর আমি খেয়ে নিই। আজকে তো দিদি নেই, তাই ভাবলাম সবার সাথে আমিও খেয়ে নেব। একা একা খাবো, তাই সবার সঙ্গে আমার ভাতটাও বেড়ে নিয়েছি। কে কী নেবে দেখে নিলাম, দিয়ে দিলাম, তারপরে আমিও বসে পড়লাম। আর আজকে রান্না করেছি আলু সিদ্ধ আর লাউ ঘন্ট আর ডাল আলু পেঁপে দিয়ে তরকারি, ওগুলো দিয়েই খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করবো, তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রুদ্রর বাবা খাওয়া দাওয়া করে মাঠে চলে এসেছিল। তোমরা তো দেখেছো আমরা রসুন লাগিয়েছি, রসুনের জমিতে না বেশ ঘাস হয়ে গেছে, আর এখন সেটাকে নিড়ানি দিতে হবে। তাই রসুনের জমি নিড়ানি দিতে রুদ্র বাবা আগে এসেছিল। আমি এসে দেখছি ওর অনেকটাই নিড়ানো হয়ে গেছে।
আর আমার তো বাড়িতে অনেক কাজ ছিল, বিকেলে যেমন ধরো আবার জল তোলা থাকে, উঠোন ঝাড় দেওয়ার থাকে, জামা কাপড় তোলার থাকে, সেগুলো সেরে আমি এসে দেখো আমিও লেগে পড়লাম এই জমিটা নিড়ানি দিতে। আর দেখো কত বড় বড় ঘাস হয়ে গেছে, এগুলো কিন্তু গোড়া উপরে তুলে ফেলতে হবে, নইলে আবার কিন্তু জল পেলে এগুলো মানে বেঁচে যাবে, হয়ে যাবে। তো সেই জন্য গোড়া উপরে উপরে ঘাসগুলো তুলে দিচ্ছি আর রসুনের গোড়াগুলো একটু আলগা করে দিচ্ছি। রুদ্র বাবা আগে এসে তো অনেকটাই কুড়েছিল, তবে আমি তো দেরি করে এলাম, বেশি দেখো হলোই না, অর্ধেকটা মতো হলো আর অর্ধেকটা থেকেই গেল, আর একদিন এসে আর অর্ধেকটা কুড়ে নিতে হবে। প্রায় সন্ধ্যা হতে আসছে আর রসুন কোড়া আমাদের ওই অর্ধেকটাই হলো। আর এই যে দেখো শাকগুলো, তো ভাবছি এসেছি যখন কালকের জন্য শাক তুলেই নিই, তাই কালকের জন্য শাক তুলে নেব, তারপরে বাড়ি চলে যাব। মাঠ থেকে বাড়ি এলাম, এসে দেখছি দিদিরা চলে এসছে মেলা থেকে, আর দিদিরা নিয়ে এসছে গরম গরম জিলিপি। তো এসে তো প্রসাদ খেয়েছি, তারপরে সবাইকে জিলিপি দিয়ে দিয়েছি, আর এখন দেখো রুদ্র আর আমি খেতে বাকি আছি, তাই দুজনের জন্য নিয়ে চলে এসেছি। আর দিদিরা গেছিল ঘোষ গ্রামে মা লক্ষ্মীর পুজো দিতে আর হচ্ছে মেলা দেখতে। তো চলো এখন গরম গরম জিলিপি খাওয়া যাক। রুদ্র ধরো, ঠিক করে বসো বাবা, আসন করে বসো। খেয়ে বলো কেমন, দেখি কেমন খেতে লাগছে। বেশ ভালোই কড়কড়ে আছে। আমি খেলাম তো গরম গরম। ওই গরম গরম আছে। তো যাই হোক জিলিপিটা খাবো, খেয়ে তো রুদ্র সোনাকে পড়াবো। রুদ্রকে তো আজকে ভর্তি করে চলে এসেছি, এখন তো রেগুলার ওকে পড়াতেই হবে, মানে কাজের চাপে এক একদিন মানে হতো না পড়া যায় না, তো এখন কিন্তু রেগুলার ওকে পড়াতেই হবে ভালোভাবে। আর বই আজকে দেয়নি, তোমাদেরকে আগেই বলেছি, খাতাও পাওয়া যায়নি, মানে সব শেষ হয়ে গেছে, ভর্তি শেষের দিকে তো সব। তো যাই হোক পরে যেদিন ও যাবে সেদিনকে দিয়ে দেবে। তো চলো তাহলে এই জিলিপি খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।